নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগত। তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউপি জব রিপোর্ট প্রতিবারের চাকরির মতনই আজকে আরেকটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে না মানে বেশি কোয়ালিফিকেশনের দরকার, না কোনো ভালো এক্সপিরিয়েন্সের দরকার, মানে অভিজ্ঞতারও বেশি দরকার নেই এবং কোয়ালিফিকেশনেরও বেশি দরকার নেই, কিন্তু ভালো একটি চাকরি যেটা ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তা আবার কোর্টে। এখানে যারা আবেদন করবে তাদের বয়স 1 জানুয়ারি 2026-এর মধ্যে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সাথে ভারতীয় সিটিজেন মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং যেহেতু পশ্চিমবঙ্গে অনেকগুলো রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গে অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে শুধু নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। এবার নদিয়া ডিস্ট্রিক্টে অনেকগুলো আহ, মানে অফিস রয়েছে, বা বলতে পারো অনেকগুলো বিডিও এসডিও রয়েছে। তো এখানে নদিয়া বলতে যেরকম কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, এই সমস্ত কিছু রয়েছে। এবং এই সমস্ত নদিয়া এরিয়া যতগুলো মানে টাউন এলাকা বা গ্রাম পঞ্চায়েতও রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিও, এবং যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারাও কিন্তু জানিয়ে দিও কমেন্টে। ভালো একটা চাকরি, যেখানে ফিজিক্যাল ফিট হতে হবে, এইটা রয়েছে। মানে একটা অভিজ্ঞতা, মানে ফিজিক্যাল ফিট হতে হবে। এবং সাথে যারা আবেদন করবে তাদের অষ্টম শ্রেণী পাশ করতে হবে, মানে মাধ্যমিক পাশেরও দরকার নেই, উচ্চ মাধ্যমিক পাশের দরকার নেই, এবং গ্রাজুয়েশনেরও দরকার নেই। ফিজিক্যাল ফিট হতে হবে এবং অষ্টম শ্রেণী পাশ করতে হবে। সাথে বাংলা এবং ইংলিশে অ্যাবিলিটি থাকতে হবে। এই নয় যে ইংলিশে কথা বলতে হবে, শুধুমাত্র বাংলা ইংলিশে সাধারণ জ্ঞান থাকতে হবে, যেরকম থ্যাংক ইউ, কাম, এই সমস্ত বিষয়ে একটা সাধারণ জ্ঞান থাকতে হবে। তারপর দেখো, 30/4/2026-এ আবেদন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 30 তারিখে, মানে ওই মাসেরই 30 তারিখে, মানে 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার প্লেসটা হলো নাজেরাত ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ অফিস, MM ঘোষ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইনে কোনো প্রসেস নেই, কারণ অষ্টম শ্রেণী পাস বেশিরভাগ ক্ষেত্রেই অফলাইনে আবেদন চলে, অনলাইনে হয় না। এবং তোমাদের যখন আবেদন করবেন তখন ফিজিক্যাল গিয়েই অফলাইনে আবেদন করতে হবে। এইখানে গিয়ে, মানে এই যে প্লেসটা রয়েছে ওইখানে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। কি কি আবেদনপত্র জমা দিতে হবে? আবেদনপত্র, ভারতীয় নাগরিক কিনা তার জন্য বৈধ সার্টিফিকেট। বৈধ সার্টিফিকেট কি কি? ভোটার আইডি কার্ড, বা বলতে পারো এখানে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড। সব থেকে স্ট্রং ডকুমেন্ট হলো আধার কার্ড, বা বলতে পারো বার্থ সার্টিফিকেট, এই সমস্ত দরকার। এবং নদিয়া ডিস্ট্রিক্টের জন্য সেই আধার কার্ড বা ভোটার কার্ডই ইস্যু হবে। ফিজিক্যাল ফিটের জন্য কোনো এক্সট্রা ডকুমেন্টের দরকার নেই, শরীর দেখলেই বোঝা যাবে। এবং অষ্টম শ্রেণীর পাসের সার্টিফিকেট বা একটা স্কুল লিভিং সার্টিফিকেট, বা বলতে পারো একটা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট না থাকলে অষ্টম শ্রেণীর কোনো মানে কত নম্বর মার্কশিট থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর কোনো মানে দরকার নেই, সার্টিফিকেটের দরকার নেই, এতটুকু সার্টিফিকেট দরকার আছে আবেদন করার জন্য অফলাইনে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা যে কি বলতে চেয়েছে। দেখতে পাচ্ছ ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট। কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হবে। কন্ট্রাকচুয়াল বেসিক বলতে 1 বছরের মধ্যে রাখা হবে। পরবর্তী সময়ে সময়সীমা বাড়িয়ে দিতে পারে এই পোস্টগুলোর জন্য। 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক রাখা হবে সেখানে। এবার যদি যদি তুমি চাকরিটি পেয়ে যাও, তাহলে তোমার যদি চাকরির মতামত তাদের কাছে ভালো লাগে, তাহলে সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাবে, ঠিক আছে, 5,000 অনলি পার মান্থ। এবং যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, দুটো পোস্ট রয়েছে, ঠিক আছে, দুটো পোস্ট রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম সুইপার পোস্টে। এবার বোঝা গেল যে পোস্টটা কি পোস্ট। আর প্লেস পোস্টিং রয়েছে কল্যাণী সাব ডিভিশনাল কোর্ট এবং নবদ্বীপ তালুকা কোর্ট, এই দুটো কোর্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত নদিয়া এলাকাগুলো রয়েছে বা টাউনগুলো রয়েছে, সেই সমস্ত টাউনগুলোতে রিক্রুটমেন্ট করা হবে। তো তোমাদের এখানে বলেই দেওয়া হচ্ছে যে একটা রয়েছে কল্যাণী সাব ডিভিশনাল কোর্ট এবং একটা নবদ্বীপ তালুকা, এই দুটো কোর্ট রয়েছে কর্মবন্ধু পোস্টে। তো অবশ্যই যারা চাকরি করতে চাও, 18 থেকে 40 বছর রয়েছে এবং কর্মবন্ধু পোস্ট
সুইপার পোস্টের জন্য, তাহলে অবশ্যই প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাবে। কল্যাণীতে চাকরি বা নবদ্বীপে তালুকাতে চাকরি, এখানে করতে যা করবে তো আবেদন করতে পারো, সমস্যা নেই। টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি তোমরা আবেদন করতে পারবে।